সত্য কিনা বিচার করে দেখুন। আজকে যে মাস্টার মশাই আমাদের বাবা, যেই মাস্টার মশাই আমাদের পিতা, যার শিক্ষা দীক্ষায় আমরা আদর্শমান হই, সেই মাস্টার মশাই যদি চুরি করে, স্কুলে রান্না করতে গেছে মায়েরা, রান্না করে এক বালতি করে ভাত আর ডিম আর আলু চুরি করে নিয়ে পালাচ্ছে, তাহলে মায়ের খাওয়ার, ছেলের খাওয়ার যদি মা চুরি করে, জগৎ কোন জায়গায় আছে? নিচতলা থেকে ওপরতলা পর্যন্ত সকলে ভর্তি চোরে। হ্যাঁ, যে নবদ্বীপের বুকে চৈতন্য মহাপ্রভু পশ্চিম বাংলায় জন্ম নিয়ে টোলে পড়ে সর্বশিক্ষা অভিযান করে নিয়েছিলেন, চেতনার দ্বার খুলে দিয়েছিলেন প্রত্যেকটা মানুষকে, আজকে সেই স্কুলে চুরি। রাধে রাধে। হ্যাঁ, তাহলে ছেলে কেন স্যারের কাছে সিগারেট খাবে না, মদ খাবে না বলতে পারো? কারণ শিক্ষা মেরুদণ্ডটা আমাদের ভেঙে গেছে। আপনি অন্যান্য রাষ্ট্রে যান, কত সুন্দর জীবনী। এই তো কদিন আগে তো একটা ঘোষণা হয়ে গেল, তোমার নেপাল না, নেপাল ঘোষণা করলো সবার ছেলে যেন একটা স্কুলে পড়ে, আর অন্য কোনো প্রাইভেট স্কুল থাকবে না। আপনি মন্ত্রীর ছেলে বলে, আপনার টাকা আছে বলে আপনি বিলাতে পড়াবেন বললে হবে না, এখানেই পড়তে হবে, এই খেচুড়ি স্কুলে পড়তে হবে, এইখান থেকে সবাইকে প্রাইমারি করে সবাইকে যেতে হবে, তাতে যার শিক্ষা যোগ্যতা যেমন সে তেমন প্রফেশনাল পাবে। কিন্তু এটা আমাদের পশ্চিমবাংলায় হবে না, এটা আমাদের প্রাইভেট, আমার পাওয়ার টাকা আছে, আমি একার বাপের ছেলে, আমি প্রাইভেটে পড়াবো। ওই জন্য তো তোমার ছেলে আমেরিকা পালিয়ে গেছে। কেন বলো তো? ছেলে ইঞ্জিনিয়ার হলে তো আমেরিকা কিনে নেবে, রাশিয়া কিনে নেবে, ইন্দোনেশিয়া কিনে নেবে, ইরান কিনে নেবে, জাপান কিনে নেবে, আর কে কিনবে? চায়না, চীন কিনে নেবে। তা আপনি যদি আমেরিকার ইঞ্জিনিয়ার হন, আপনি কি এই গ্রামের মেয়েকে বিবাহ করতে চাইবেন যে শাড়ি পরে? ভালো লাগবে? সে হাফ প্যান্ট বালাকে বিয়ে করবে, পুং পাং চিংচাং কথা বলবে। জগতে এসে গেছে আপনাদের দেশে তো হাফ প্যান্ট পরা শুরু। হ্যাঁ, আজকে তীর্থধামগুলো কেন অপবিত্র হচ্ছে জানেন? আমরা তীর্থ করতে যাই না, আমরা স্ত্রীকে হাফ প্যান্ট পরিয়ে ঘুরাতে যাই। আবার স্ত্রীকে ছেড়ে দিয়ে কত মানুষ গার্লফ্রেন্ড নিয়ে চলছে, কি হয় কিনা? তাই আজকে তো এই প্রবল বন্যার হরকা দিয়ে গেল বদ্রীনাথে, কেদারনাথে। আমরা তীর্থ যাই বটে, কিন্তু তীর্থের মর্যাদা রাখি না। আপনি দেখুন পুরী ধামে, দেখুন দীঘায় কিভাবে চলছে। দীঘাটা একটা তীর্থ পর্যটন নয়, এটা আপনি করলে করতে পারেন, সেটা আলাদা। কিন্তু পুরী চার ধামের এক ধাম। হ্যাঁ, জগন্নাথ পুরী একটা ধাম, দ্বারকা একটা ধাম, রামেশ্বরম একটা ধাম, বদ্রীনাথ একটা ধাম, এই তো চার ধাম। তাহলে চার ধামের আমাদের কাছেই আছে এক ধাম পুরী। তাহলে পুরীতে গিয়ে যদি আমরা এই নোংরা আচরণগুলো করি, তাহলে ভগবান আর কতদিন সহ্য করবে? দেখুন, আয় থেকে যে পতাকা বিপরীত সাইডে উঠতো, আমাদের অত্যাচারে পতাকার বিপরীতে উড়ে না, কলি ধ্বংস হয়ে যাবে তো না, আর ওড়ে না। যে পাখিগুলো জগন্নাথের মন্দিরের 100 হাত দূর থেকে উড়তো, আজ তারা মন্দিরের ওপর দিয়ে উড়ছে। তবে হ্যাঁ, মন্দিরে কোনো পাখি এখনো পর্যন্ত বসে না। যেদিন বসবে সেদিনই ভাববেন পক্ষের মধ্যে পৃথিবী প্রলয় হতে চলেছে। কারণ জগন্নাথের মন্দির তো ডুবে যাবে। জগন্নাথ চলে আসবেন ছতিয়া মঠে, কটক। জগন্নাথপুরী থেকে 132 কিলোমিটার পথ, কটক ছতিয়া মঠ। কখন হবে? কল্কি অবতার। ম্লেচ্ছ নিধনে নিধনে করলসি করবা আলং ধূমকেতিমপি কমপি কর আলম কেশবধীত কল্কি শরীর জয় জগদীশ হরে। এই কল্কি অবতার আসবেন আমার বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে। উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায় বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে জন্ম নিবে কল্কি অবতার।
যিনি জন্মেই হবে 7 ফুট লম্বা, ঘোড়ার মধ্যে করে যুদ্ধ করে নেবে তিনি, 3 কোণের মানুষকে 1 কোণে করে দেবে, মহাপ্রলয় উল্কা বৃষ্টি করে পৃথিবী ধ্বংস করে জলমগ্ন করে দেবে, ঘটপত্রের মধ্যে পুনর্ভাসমান সৃষ্টি করে আবার শুরু করবে সত্যযুগ। তার আগে যে কত যুগ যে পড়ে থাকবে জলমগ্ন হয়ে, তিনার ইচ্ছা তিনি করবেন। আজকে যে আপনারা এখানে এসেছেন তিনার ইচ্ছায় না আপনাদের ইচ্ছায়? কি গো মা? তিনার ইচ্ছায়। আপনারা এখান থেকে যদি ফিরে যেতে পারেন সেটাও কার ইচ্ছায়? আর যদি না ফিরতে পারে সেটাও কার ইচ্ছায়? এই চিন্তন যদি আপনাদের মনে সদা থাকে, কোনোদিন না কোনোদিন পথে ঘাটে গোবিন্দকে পেয়ে যাবেন ছদ্মবেশে। গোবিন্দ তো আর নিজের রূপ নিয়ে আসেন না, তিনি ছদ্মবেশে আসেন। তো কাঞ্চনা আড়াল করে দেখে নিলেন, বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে গেছে, পতি সেবা করলো না। পরের দিন সকালবেলায় উঠে বলছে, বারে বা বাবা, যোগী যারে ধ্যানে পায় না, ওরে যোগী যারে ধ্যানে পায় না, ওরে প্রিয়া রে ওরে প্রিয়া আরে যোগী যারে ধ্যানে পায় না, আরে যোগী যারে ধ্যানে পায় না, সে চরণ বঞ্চিলে ওরে প্রিয়া কি হবে উপায় রে, সে চরণ বঞ্চিলে কি হবে উপায়। জানিস পতি সেবা একটা নারী করেছিল, করিমপুরে তার জন্ম হলো। আরে পতি সেবা করেছিল, আরে করিমপুরে তার জন্ম হলো। জানিস জানিস মা, ওরে প্রিয়া রে, ওরে পঙ্গু স্বামী সেবা যত্ন করে রে, আরে পঙ্গুর পতির সেবা যত্ন করে, হে যে পঙ্গু স্বামীর সেবা যত্ন করে রে, পঙ্গু পতির সেবা যত্ন করে। কেন কাছে পেয়ে হারালি রে, আরে কাছে পেয়ে সেবা না করিলি, যদি কিঞ্চিত পেতাম আমি জন্ম ধন্য হতাম জানি। আরে যদি কিঞ্চিত পেতাম জানি, আমি জন্ম ধন্য করতাম আমি। প্রিয়ারে কাছে পেয়ে কেন সেবা করলি না রে, কাছে পেয়ে সেবা করিলি না রে, ও তুই কাছে পেয়ে সেবা করিলি না রে, কাছে পেয়ে সেবা করিলি না রে। একই করিলি একই করিলি, বল বল এ কি করিলি, এ কি করিলি, ওরে প্রিয়া রে, ওরে প্রিয়া রে, একই করলি একই করলি, আরে ওরে প্রিয়া, ওরে প্রিয়া, এ কি করিলি, তুই এ কি করিলি। ওরে ওরে আমার কাঞ্চনা, তুই কার কথা বলছিস আমায় একটু শুন না ভালো করে। আহা, কাঞ্চনা শোনাচ্ছে বিষ্ণুপ্রিয়াকে কোন নারী নদিয়া জেলায় পতি সেবা করেছে। বেদবতী নামে একটা মেয়ে, বাল্যকালে তার মা মারা যায়, আর মা মারা যেতে সে বালক ছোট্ট কন্যাটিকে মানুষ করার জন্য গ্রামের মানুষ বলছে, ওরে ব্রাহ্মণ
এই কন্যাকে মানুষ করতে গেলে তোমাকে আরেকটা বিবাহ করতে হবে। লোকের চাপে পড়ে বুঝতে পারলো না যে দ্বিতীয় পক্ষে স্ত্রী আসলে সত্যিকারে আমার মেয়েকে ভালোবাসবে কিনা। বিবাহ করলো গ্রামের কথা শুনে, কিন্তু সেই সৎ স্ত্রী এসে ওই কাঞ্চনার প্রতি কাঞ্চনার কথা বলছে বিষ্ণুপ্রিয়াকে, আর বিষ্ণুপ্রিয়া একচিত্তে আস্বাদন করছে, আর ওই সৎ মা এসে বেদবতীর প্রতি অত্যাচার করলো, শুধু মারে, আর যন্ত্রণা যত পায় বেদবতী তত কাঁদে। আর গোবিন্দকে কেঁদে কেঁদে বলে, গো এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারি, এসো প্রেমের ঠাকুর সাধনায় আমার সফল কর গো, সাধনায় আমার সফল কর গো, গো সাধনায় আমার সফল কর গো, তুমি চঞ্চল চিত চারি, এসো তুমি গিরিধারি, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারি, এসো প্রেমের ঠাকুর। জানি তুমি শত জনমের সাথী, আর হইও না পাশা রেখো গো মিনতি, জানি তুমি মোর শত জনমের সাথী, হইও না পাশা রেখো গো মিনতি, জানি তুমি শত জনমের সাথী, হরি বল হরিদাই গৌর হরি বল, আর হইও না পাশা তুমি রেখো গো মিনতি, সাধনায় আমার সফল কর গো, আমার সাধনায় আমার সফল কর গো, যেন চঞ্চল চিত চারি, এসো তুমি গিরিধারি, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারি, এসো প্রেমের ঠাকুর, এসো প্রেমের ঠাকুর, এসো প্রেমের ঠাকুর। একটি বিশেষ ঘোষণা বলে দিয়ে যাই সবাইকে। সমবেত সুধী পরম পূজ্যস্পদ আকাঙ্ক্ষিত কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দ, আপনারা যিনারা এসেছেন, যিনারা আসবেন বলে মনে করছেন, আপনারা সকলে হরিনাম শেষে আপনারা সকলে প্রসাদ পেয়ে যাবেন। আজ এবং আগামীকাল মধ্যাহ্নকালে সকলে প্রসাদ পেয়ে যাবেন। প্রসাদকে অবহেলিত করে কেউ চলে যাবেন না। প্রেম সে বলো রাধে রাধে রাধে। হরি নাম গায়ে, কৃষ্ণ নাম গায়ে, ধীরে ধীরে বেদবতী বড় হয়েছে গো।
আর যতই বড় হয় ততই মারে। বেদবতী কিছু বলে না গো, শুধু কেবলমাত্র সহ্য করে। আর গোবিন্দের কাছে যত দুঃখের বেদনা জানায় গো। ওরে আমার মানস সন্তাপ নাশিতে, এতে যদি আমার দুঃখ হয়। হরে আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি কারো দুঃখ হয়। আমার যা হবার তাই হবে, কেন দুঃখ পাবে। আমার যা হবার তাই হবে, মনে দুঃখ পাবে। আমার যা হবার তাই হবে, কেন দুঃখ পাবে। সুখে থাকো তুমি সুখময়। হরে আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি কারো দুঃখ হয়। হরে আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি কারো দুঃখ হয়। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, হরিগে 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 আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, আজ কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে। আমি তোমারই উদ্দেশ্যে যাব সেই দেশেতে। তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে। আমি তোমার ওই উদ্দেশ্যে যাব সেই দেশেতে। সুখে থাকো তুমি সুখময়। হরি আমার নাশিতে, ইথে যদি কারো দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি কারো দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি কারো, ইথে যদি কারো, ইথে যদি কারো দুঃখ হয়। এতে যদি কারো দুঃখ আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে। আমি তোমারই উদ্দেশ্যে যাব সেই দেশেতে। আমি তোমারই উদ্দেশ্যে যাব সেই দেশেতে। সুখে থাকো তুমি সুখময়। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, যদি আমার দুঃখ হয়। এতে যদি আমার দুঃখ হয়, এতে যদি আমার দুঃখ হয়। দয়াময় 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 দয়া শ্রাবণ মাসে বৃষ্টি হলে তবু মাঝে মাঝে রৌদ্রুর
আলো দেখা যায়, কি যায় না? আষাঢ় মাসে বর্ষা হলে তবুও নিম্নচাপ সরে গেল সূর্যের আলো দেখা যায়, যায় না? কিন্তু অভাগিনীর নয়ন থেকে কখনো যেন নয়ন ধারা বন্ধ হয় না। যত বড় হচ্ছে বেদবতী তত দুঃখ বেশি পাচ্ছে। কিন্তু কেন জানো? একটাই শব্দ, একটাই শব্দ তার কাছে, যার মা থাকে না এ জগতে তাদের আপন বলে আর কেউ হবে না। স্ত্রী পাবেন, বন্ধু পাবেন, বান্ধবীও পাবেন, কিন্তু মায়ের মতো একটা বান্ধবী আর এই জগতে পাবেন না। মা তো মাই হয়, মায়ের বিকল্প আর কেউ হয় না। বুদ্ধদেব মাকে হারিয়ে মাসির কোলে প্রতিপালিত হয়েছিল ঠিকই, কিন্তু বুদ্ধদেব একদিন তার মাসিকে বলেছিল, মাসি গো, তুমি আমাকে স্নেহ দিয়ে ভক্তি দিয়ে স্নেহ দিয়ে যত্ন করে বড় করেছো ঠিকই, কিন্তু তোমার কাছে যে আমার মায়ের স্নেহটার একটু যেন কোথায় বাকি থেকে গেছে। যতবার দেখি মাগো তোমায়, স্বাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবানে সুন্দর, হবে না কো সুন্দর তোমার মতো। যতবার দেখি মাগো তোমায়, স্বাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না কো সুন্দর তোমার মতো। যতবার দেখি মাগো তোমায়। প্রতিমা একবার দেখলে আর দেখতে ভালো লাগে না। ছোটবেলায় মা আমাদের কত মারতো, কি মারতো না? যে দুষ্টুমি করেছে সে মায়ের কাছে মার খেয়েছে, কিন্তু কোনোদিন দেখেছে মা এত শাসন করার পরেও মা কোনোদিন আমাদের না খাইয়ে খেয়েছে? কি গো, আজকে যাকে হাতে ধরে এনেছেন, যে স্ত্রীকে সোনা দানা অট্টালিকা পুরি দিতে পারেন, কিন্তু দেখবেন আপনি যদি কোনোদিন অবুঝ হয়ে বা কোনো কারণের গন্ডগোল লেগে স্ত্রীর গায়ে দুটো হাত তুলে দেন, ওই স্ত্রী বাড়ি ছেড়ে বাবার বাড়িতে পালিয়ে যায়। কি যায় না? ফোন করলে ফোন তুলে না, আর যখনই আপনি 2-4 দিনের পরে যখন শ্বশুর বাড়ি আপনি নিজে যান, ওই স্ত্রী একই কথাই বলে দিবে, আমি আর তোমার সংসার করতে পারবো না। কোথায় গেছে সেই মায়ের সিদ্ধ? আজকে ভাবতে পারেন, আমরা বেদ পড়েছি, বেদান্ত পড়েছি, কীর্তন শুনেছি, কীর্তন দেখেছি, কিন্তু কীর্তনীয়রা যেগুলো বলেছে তা বাস্তবে ঘটছে। দেখুন তো, আজকাল মায়েরা বাচ্চা ছেড়ে, ছেলে ছেড়ে, মেয়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে। একটা বাবা পারে এই কুকৃতি কাজগুলো করতে? তুমি তো মা, আহা, রাধে রাধে, গর্ভে ধরেছিলে,
যন্ত্রণার কথাটা তুমি ভুলে গেলে, তোমার কামেন্দ্রিয়ের কথাটা বেছে নিলে তুমি। সেই সন্তানগুলো কত লালায়িত হয়ে বড় হয়ে জানো? কারোর বাবা যদি না থাকে, সে মায়ের স্নেহে বড় হতে পারে ছেলেটা, কিন্তু কারোর মা যদি না থাকে, সে ছেলেটা মাতাল হয়, ডন হয়, খুব কোটিতে গটে সাধু হয়। কারণ মা যে কি বস্তু, যারা হারিয়েছে সেই বোঝে। বেদবতী সৎ মা থেকেও স্নেহ পেল না। কৈশোর থেকে যৌবন পদার্পণ করে দিয়েছে। যৌবন পদার্পণ করে দিয়েছে। যৌবন পদার্পণ করে চিন্তনে চিন্তন হয়ে গেছে গো। আর এটা জানবেন, কোন মানুষ যদি দ্বিতীয় সংসার করে, তখনই সে বুঝতে পারবে সখী তুমি কার। যদি যদি স্ত্রী নাও থাকে, ভুলে কখনো আর এক পা বাড়াবেন না। থাকলে তো একদমই না, না থাকলেও না। তখনই বুঝতে পারবেন এর জ্বালাটা কত আছে। বেদবতীর বাবা ব্রাহ্মণ হয়ে পুজো করতে চলছে, আর সকাল বেলায় ভোরের বেলায় শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা। গৌর সম্পদ গৌর পরম পদ, গৌর সম্পদ গৌর পরম পদ, গৌর নামে সদাই বাতুহারা। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা। গৌরাঙ্গ বলিলে গৌরাঙ্গ জপিলে, আমার গৌরাঙ্গ বলিলে গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ বলিলে গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ বলিলে গৌরাঙ্গ জপিলে, তার হয় দুঃখের অবসান রে। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা। ব্রাহ্মণ চলছে পুজো করবে বলে ঘন্টা কষাকষি নিয়ে, আর পথের ধারে একটা ছেলে গো, সেও ভোরের বেলা গুনগুন করে গাইছে, রাই জাগো গো জাগো শ্যামেরে মন মোহিনী বিনোদিনী রাজি জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে জেগে দেখো আর তো নিশি নাই। রাজ জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়ে আচরা দি গুমা ইয়া গো, ওরে কুল কলঙ্কে ভয় কি তোমার নাই। জয় রাধে, কুল কলঙ্কের ভয় কি তো
বাসি ফুল ফেলো জলে নব নব ফুল আনো তুলে গো বাসি ফুল ফেলে দিজে নব নব ফুল আনো তুলে গো ও গো সেই ফুল দিয়ে যুগলে সাজাই গো জয় রাধে সেই ফুল দিয়ে তোমার সাজাই রাজি জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় রাজি জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় আমরা তোমার সেবা দাসী যুগল সেবা ভালোবাসি গো আমরা তোমার সেবার দাসী নীতি নীতি সেবা ভালোবাসি গো ওরে যুগলে বিনা আর যে গতি নাই গো জয় রাধে আর যুগল বিনায়ার যে গতি নাই রাজি জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় রাজি জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। অবাক হয়ে গেলেন ব্রাহ্মণ, কি কত সুন্দর দেখতে একটা ছেলে, কিন্তু পঙ্গু। এর কণ্ঠেশ্বর বড় মধুময়। এ বাবা, তোমার নাম কি গো? আমার নাম, হ্যাঁ তোমার নাম, আমার নাম বেদবান। বাহ, কি সুন্দর নাম। আমার মেয়ের নাম বেদবতী। বেদবতী বেদবান, বেদবান বেদবতী, বেদবতী বেদবান। কি গো, কি ভাবছো? না না, তুমি কোথায় যাবে গো? আমি পুজো করতে যাব। আমার একটু ভিক্ষা দিয়ে যাও না। সোনারে, আমি পুজোটা সেরে আসি, তোকে চাল ডাল দিয়ে যাব। ব্রাহ্মণ পুজো করতে চলে গেলেন। পুজো অর্চন সমাপ্ত করে চাল ডাল তরি তরকারি নিয়ে বাড়ি ফিরেছে। আর ফেরার মুখে ওই পঙ্গু ছেলেটাকে কিছু চাল ডাল দিতে গেলেন। গিয়ে বলছে, খোকা আমার মনে একটা আশা আছে গো। ওই আমার মনে আশা জাগে, খোকারে আমার মনে আশা জাগে। আরে আমার মনে একটি আশা জাগে, আরে আমার মনে একটি আশা জাগে। আমার মনে একটাই আশা জাগে রে। কি আশা? কি আশা জানো? আমি মরি আমার জ্বালায়, তারা তারা বুঝছে কাঁঠালের জ্বালা। কাঁঠাল আর ভাল লাগে? এছাড়া আর ভাল লাগে? তখন শীতের সময় ভালো লাগে। এখন যা গরম পড়েছে বাবা, প্রণাম করি। হ্যাঁ, আমার ধনে জলের সেদ্ধ অনেক ভালো বাবা। তোর ভাই আর ভাই, হ্যাঁ, কিস লিয়ে বাবা? কি কয় তোমাকে? কি বলে বাবা? খাবা কিস লিয়ে? इसलिए নিদাই গৌর হরি বল। চলো, আর মজা নয়, লীলার মধ্যে থাকতে হয়। আমার মনে আশা জাগে, খোকারে আমার মনে আশা জাগে। ওগো আমার মনে আশা জাগে, আমার মনে আশা জাগে। জাগে রে আমার মনে
আশা জাগে যে আমার মনে আশা জাগে আমার মনে আশা জাগে আমার মনে আশা জাগে জাগে রে জাগে রে জাগে রে জাগে আমার মনে আশা জাগে বাবা, আমার মনে একটি আশা জাগে ওরে খোকা তুমি তো আমাকে বাবা বলে ডেকেছো, কারণ তোমার বাবা নেই বলে তুমি আমাকে বাবা বলে ডেকেছো। আর তোমার মুখের বাবা ডাকে শুনে আমার হৃদয় গলে গেছে। যদি আমার এই আশা এবার পূরণ করো, আমার আশা একটি পূরণ করো। ওগো বাবা, তুমি তো আমার বাবা, যদি আমার একটি আশা তুমি পূরণ করতে পারো। পঙ্গু ছেলে বলছে, মা গো আমি কি করলে তোমার আশা পূরণ হবে তুমি আমাকে বলো না। বলছে কি হবে পূরণ করব তুমি জানো না? ওরে বাবা আমি তো ভিখারি ব্রাহ্মণ, আমার একটি কন্যা আছে, হ্যাঁ? আমার একটি কন্যা আছে। ও গো আমার একটি কন্যা আছে, আমার একটি কন্যা আছে। যদি তুমি যদি তুমি যদি তুমি যদি তুমি কন্যা গ্রহণ করো, হবে না 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 আমার দ্বারাই গ্রহণ হবে না হবে না ও গো আমার দ্বারাই গ্রহণ তো হবে না হবে না হবে না না হবে না হবে না হবে না হবে না হবে না হবে না আমি পঙ্গু ছেলে দেখো হবে না হবে না। আরে আমি পঙ্গু ছেলে দেখো হবে না হবে না। অন্য কোথায় যাও না আরে অন্য কোথায় যাও না, অন্য কোথায় যাও না গো, অন্য কোথায় যাও না গো, আমার দ্বারাই হবে না গো, অন্য কোথায় যাও না গো, আমার দ্বারাই হবে না গো, অন্য কোথায় যাও না গো। তুমি অন্য কোথায় যাও, আমি এমনি পঙ্গু, কোনোদিন ভিক্ষা জোটে কোনোদিন জোটে না। তালপাতার পর্ণকুটির এত সুন্দর বাড়ি, চাঁদ উঠলেই আমার আলোটা আগে ঘরে পড়ে, বৃষ্টি হলে আগে আমার ঘরে পড়ে, আমি নীরবে চুপটি করে বসে থাকি। আর তুমি কি না আর কোথাও পেলে না তোমার এই সুন্দর কন্যাটাকে আমাকে তুলে দেবে? বলে দেখো বাবা, জগতে অনেক সুন্দর আছে কিন্তু তোমার মতো সুন্দর নেই। অনেকের বাড়ি আছে, গাড়ি আছে, অট্টালিকা পুরী আছে, বিষয় সম্পত্তি অনেক আছে, কিন্তু তার মনটা তোমার মতো শুদ্ধ নাই। আজকে যেমন আপনারা এত শুদ্ধ চিন্তন করে কৃষ্ণ নাম হরি নাম শুনতে বসেছেন, একচিত্ত হয়ে বসে নাম শ্রবণ করছেন, কারণ ভালো লাগছে না হয়তো তবু তিনি বসে আছেন, যা এসছি যখন একটু শুনি। আবার কারো ভালো লাগছে তিনি বসে আছেন। আমি তো সবার ভালো হতে পারবো না, স্বয়ং কৃষ্ণ যদি সবার না ভালো হয় আমি কি আর সবার ভালো হতে পারবো? নিশ্চয়ই না। কিন্তু তবু আপনি ধৈর্য ধরে বসেছেন। ঠিক তোমাদের মতো শুদ্ধ ভক্তের মন কি আর হাটে বাজারে টাকা দিলে পাওয়া যাবে? হরি বল হরি বল। সেটা কেবলমাত্র হরির বাজারেই এই ভক্তগুলোকে পাওয়া যায়। আর এই শুদ্ধ ভক্তকে তখনই চেনা যায় সময় পেরিয়ে গেল তারা যদি বসে বসে হরি নাম শোনে। নিতাই গৌর হরি। দেখতে দেখতে খোকারে
তাহলে তুমি আমাকে বাবা বলে ডেকেছিলে শুধু অভিনয়ে? না, আমি আমি কেন তোমার সঙ্গে অভিনয় করব বাবা? তোমাকে বাবা বলে ডেকেছি, তবে কেন? তুমি যদি আমাকে বাবা বলে ডাকো, তবে কেন আমাকে আমাকে নিরাশ করে ফিরিয়ে দিচ্ছ তুমি? কিন্তু বাবা, আমি আমি পঙ্গু, তোমার মেয়ে যদি আমাকে না মেনে নেয়, বাহ, তুমি তো আমার মেয়েকে দেখোনি, চেনোনি, তাই তুমি বলছো। আমার মেয়ে আর তুমি দুজনে একই প্রেমের প্রতীক হবে, আমার দৃঢ় বিশ্বাস। তবে তুমি আমাকে দিচ্ছ কেন? কেন দিচ্ছি জানো? বাল্যকালে আমার বেদবতী তার মাকে হারিয়েছিল। আমি কামনার বাসনা জুড়াবার জন্য পুনর্বিবাহ করি। আমি ভেবেছিলাম ওর সৎ মা এসে আমার বেদবতীকে লক্ষ্য করবে, লাঞ্ছনা যন্ত্রণা দিয়ে আমার বেদবতীকে শুধু কষ্ট দেয়। তাই আমি একটা ভালো ছেলে ওই যাতে তুলে দিতে গেলে তো তাকে অনেক ধন দৌলত দিতে হবে। আমি তো দরিদ্র ব্রাহ্মণ, আমি কোথায় পাবো এত অর্থ? তাই তোমার মতো একটা দিদিনী কাঙালের হাতে যদি আমি তুলে দিই, কিন্তু আমি তো খাওয়াতে পারবো না, আমি তো পঙ্গু। তোমাকে খাওয়াতে হবে না, আমার মেয়েই ভিক্ষা করে তোমাকে খাওয়াবে। তুমি রাজি হয়ে যাও সোনা। কালকেই তাহলে একটা যোগ আছে, আগামী দিনের যোগে তোমাকে বিবাহ দেব। কি গো মা? রাজি হয়ে গেল ছেলে। আনন্দে ব্রাহ্মণ চাল ডাল দিয়ে বাড়ি আসলো। বাড়ি এসে যদি মেয়েকে জিজ্ঞাসা করে, মা রে, আমি একটা ছেলে দেখে এসেছি, তোকে বিয়ে দেব। ছেলেটা কিন্তু পঙ্গু। কি গো মা, তোমরা মেনে নেবে? বলো, মানবে তুমি? কি গো মা, আমাদের একটা রুচি আছে না? আমরা ছোটবেলা থেকে একজনের সঙ্গে প্রেম করে এসেছি, তাকেই বিয়ে করব কথা দিয়েছি। কিন্তু বাবা যদি একটা দেখে ছেলেকে দেয়, আমার এটা মেনে নিতে, না আমি বিয়ে করব না, এখন আমি বিয়ে করব না, তার মানে এখন সময় নিয়ে নিচ্ছে, ও সময় মতো পালিয়ে যাবে। এটাই তো সোজা কথা। যে বাবা আমি এখন পড়বো, আমি বিয়ে করতে পারবো না, আপনি জানবেন গালমে কুচ কালা হয়, ও থাকবে না, ও পালাবে। টুনটুনি পাখির গল্প শুনেছেন? ছোটবেলায় পড়েছিলাম। বিড়াল মাসি যখনই আসতো, টুনটুনি পাখি তাকে বলতো, তুমি আছো বলে তো আমার বাচ্চাগুলো বেঁচে আছে। হ্যাঁ, তোমার মতো দয়াময়ী কেউ হবে আমিও পারবো না। বিড়াল কি আনন্দ পেত। আমি সারাদিন চলে যাই, কত মনে মনে ঘুরি, আর তুমি আমার এই বাচ্চা ছানাগুলোকে জেগে জেগে রাখো। টুনটুনির অভিনয় দেখে বিড়াল গলে যায়। হ্যাঁ, আর যেদিন টুনটুনি বাচ্চাগুলো উঠতে পারলো, গাছের ডালায় যখন ওই দাগ থেকে উপরে উঠে গেল, উঠতে পেরেছে, যখন বিড়াল যখন মেয়াও মেয়াও করে, টুনটুনি কি বলে জানো? এটা তো আমার শুধু অভিনয় ছিল। ঠিক তেমনি মা বাবা যখন ছেলে মেয়েকে বিবাহের কথা বলে, তখন বলে আমি এখন বিয়ে করবো না, এটা তার অভিনয়। কিন্তু ওখানেই জানতে হবে যে এবারে আমার টুনটুনির বাচ্চা উঠতে পেরে গেছে, কখনো বলতে কখনো পালিয়ে যায়। কিন্তু যদি পঙ্গু ছেলে হয়, কোনো মেয়ে তো মেনে নেবে না। মেনে নিলেন বেদবতী। বাবা কি বলল জানেন? বাবা, যে গাছ বেঁচে থাকে সবাই তাকে জল দেয়, যে গাছ শুকিয়ে যায় তাকে কি একটু করুণা করে কেউ জল দেয়? যে গাছ শুকিয়ে যাচ্ছে তাকে যদি কেউ জল প্রদান করে, বাঁচলে সেই গাছটাও ভালো হয়ে বাঁচতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। পথে পড়িলে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতেও পারো অমূল্য রতন। বাবা, তুমি যার হাতে তুলে দেবে আমি তাই মেনে নেব। সৎ স্ত্রী ছুটে এলো, তোমার মা বাবা কন্যায় কি কথা হচ্ছে আমি একটু শুনতে পাবো না? বিয়ে দেবে মেয়েকে, বেশ তো, তবে আমি নয়
বেদবতীকে শাসন করেছি, কিন্তু কেন করেছি জানো? ওকে কোষ্ঠী পাথর করব বলে। জানো স্বামী, সব পাথরের নুড়ি তো আর ভগবান হতে পারে না। রাধে রাধে। পথের ধারে নানান ফুল ফুটে থাকে, সবার ভাগ্যে তো আর ফুলদানিটা। আমি ওকে কোষ্ঠী পাথর বানাবো, যে কোষ্ঠী পাথরে গোবিন্দ হবে। আমায় যাচাই করে নিও, কোষ্ঠী পাথর জেনে দিও। আমায় যাচাই করে নিও, কোষ্ঠী পাথর দিয়ে। আমায় যাচাই করে নিও, কোষ্ঠী পাথর দিয়ে। তুমি পথে চিনে নিও, যাচাই করে নিও। আমায় যাচাই করে নিও, কোষ্ঠী পাথর দিয়ে। আমায় যাচাই করে নিও, কোষ্ঠী পাথর দিয়ে। পথের ধারে কত পাথর পথে পড়ে রয়, সবাই কি আর গোবিন্দ সেবায় পূজার যোগ্য পায়? যে বা কালো পাথর হবে, সে তো গোবিন্দ সেবা পাবে। যেটা কালো পাথর হবে, সেটা গোবিন্দ সেবা পাবে। নয়ের জলে দিয়ে দেখে নিও। এই যে বাবা ঠাকুর, কোথায় যাবা? বাড়ি যাবেন? বাড়ি যাবেন? বাড়ি অনেক দূরে নাকি কাছাকাছি? বসো, আমি ছেড়ে দিয়ে আসবো। আচ্ছা, আমায় যাচাই করে নিও, কোষ্ঠী পাথর দিয়ে। আমায় যাচাই করে নিও, কোষ্ঠী পাথর দিয়ে। মায়ের গর্ভে ছিলাম যখন, কোষ্ঠী পাথর হইয়া ভবেতে আসিয়া নুড়ি হইয়া কেন পথে রইলাম পড়িয়া। মা পা ধা নি সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। মায়ের গর্ভে, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, অন্ধকার কূপের মধ্যে ছিলাম, সকলেই আমরা ভগবানকে ডেকেছিলাম, তুমি আমায় দেখা দাও। গোবিন্দ আমার দেখা দিয়ে বলছে, তুই কি করবি, কি চাস? না, তুমি আমায় পৃথিবীতে নিয়ে চলো, তোমার পূজা করব হাত দিয়ে, এই নয়নে তোমায় দেখব, বদনে তোমার হরিগান গাইব, কানে তোমার নাম শুনবো, নাসিকাতে সুচন্দনে ঘ্রাণ নেব, আর যত দূরে হরিনাম হবে হেঁটে হেঁটে যাব। ঠিক আমরা বলেছিলাম না? আর ভবে এসে পথের নুড়ি হয়ে গেলাম। নুড়ি, পথের নুড়ি মানে ধারে ধারে পড়ে থাকে, সকলে লাথি মারে। কেমন নুড়ি? সংসারের নুড়ি হয়েছে। আমি মালিক, তুই নামে মালিক। লিক হয়ে গেছে, হ্যাঁ, মালিকের লিক হয়ে গেছে। তুই মালিক, তুই মালিক, তুই এত ভালো টিউ হয়েছিস, একটা নামি দামি টিউ, বাতাস ভর্তি আছে, যদি একটু সেফটি পিন লাগিয়ে দেই, মালিক। লিক। বোঝা যাচ্ছে তো কথাগুলো? কোষ্ঠী পাথর নুড়ি হয়ে গেছে, কিন্তু আমরা প্রত্যেকেই ভগবানকে দেখেছিলাম, কথা দিয়েছিলাম, আমায় যাচাই করে নিও, কোষ্ঠী পাথর দিয়ে।
আমায় যাচাই করে নিও কষ্টি পাথর দিয়ে। সময় হলে দেখে নিও পরশি পাথর দিয়ে আমায় যাচাই করে নিও কষ্টি পাথর দিয়ে আমায় যাচাই করে নিও কষ্টি পাথর দিয়ে। যাচাই করে নেবে সেদিন পরশ পাথর দিয়ে। বাবা বাবা, যার গিনগান গীত শুনে বাবা খুশি হয়ে গেল। পরের দিন বিয়ের আয়োজন দেখো করিল যে ভালো রে, করিল যে ভালো, করিল যে ভালো রে, করিল যে ভালো। করিল যে ভালো রে, করিল যে ভালো, করিল যে ভালো রে, করিল যে ভালো। সকাল বেলায় গাত্র হলুদ পাঠাইল ঘরে, সকাল বেলায় গাত্র হলুদ পাঠাইল ঘরে, পাঠাইল ঘরে রে, পাঠাইল ঘরে রে, গাত্র হলুদ মাখিয়া ফিরাইল তারে রে, ফিরাইল তারে রে, ফিরাইল